তো কালকের দিনটা পাকিস্তান সারা জীবনের মতো মনে রাখবে, কারণ কালকে পাকিস্তান প্রথমবারের জন্য অস্ট্রেলিয়ার এগেনস্টে 9 উইকেটে জিত পেয়েছে, যেটা সবচেয়ে বড় হয়ে উঠেছে এখনও পর্যন্ত পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়ার এগেনস্টে তাদের পারফরমেন্সের দিক থেকে। তো কালকের পাকিস্তান যেভাবে পারফরমেন্স দিচ্ছে, ব্যাট বল ফিল্ডিং তিনটা ইউনিটেই সেরা পারফরমেন্স, এবং বলের ইউনিট সামলেছিল হ্যারিস রফ এবং ব্যাটিংয়ে ইউনিট সামলেছে আবদুল্লাহ শফিক, সায়েম আয়ুব। অসাধারণ পারফরমেন্স ছিল কালকের সেকেন্ড ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে পাকিস্তানের। প্রথম ম্যাচ অস্ট্রেলিয়া জিতে, দ্বিতীয় ম্যাচ পাকিস্তান জিতে। তো কালকে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নামে এবং 163 রান করে 35 ওভার খেলে 10 উইকেট হারিয়ে, যেখানে সর্বাধিক রান করেছে স্টিভেন স্মিথ 35, ম্যাট শট 19 এবং অ্যাডাম জাম্পা 18 রান করে। পাকিস্তানের তরফ থেকে হ্যারিস রফ 5 উইকেট, শাহিন শাহ আফ্রিদি 3 উইকেট এবং মোহাম্মদ হাসনাইন 1 উইকেট নেয়। পাকিস্তানের টার্গেট 164 রান, পাকিস্তান 169 করে 1 উইকেট হারিয়ে। পাকিস্তানের হয়ে সর্বাধিক রান সাইম আয়ুব 82, আবদুল্লাহ শফিক 64 নট আউট এবং বাবর আজম 15 নট আউট। অস্ট্রেলিয়ার তরফ থেকে একমাত্র বোলার অ্যাডাম জাম্পা যে 1 উইকেট নেয়। তো মোহাম্মদ রিজওয়ানের ক্যাপ্টেন্সিতে প্রথমবারের জন্য পাকিস্তান যে লেভেলের পারফরম্যান্স দিয়েছে, তাতে করে মানে তারিফ করতে, সত্যি কথা মন থেকে তারিফ করার ইচ্ছা জাগছে, কারণ এরকম এত ভালো পারফরম্যান্স আমরাও অস্ট্রেলিয়ার এগেনস্টে দিইনি। হ্যাঁ, আমরা পারফরমেন্স দিয়েছি, ভালো রকম পারফরমেন্স দিয়েছি, কিন্তু 9 উইকেটে জিত 163 রানের মধ্যে অস্ট্রেলিয়াকে আউট করে দিও ভাই, অসাধারণ। অস্ট্রেলিয়া এরকম পারফরমেন্স আমাদের এগেনস্টে দিয়েছে, সেটা টেস্ট ম্যাচে, এবং সেটা আমরা সবাই মনে রেখেছি, সেটা ভুলেন না। সবচেয়ে লোয়েস্ট স্কোর ইন ক্রিকেট হিস্ট্রি যেটা আমাদের রয়েছে, সেটা আমরা করেছি। তো কালকে এর পাশাপাশি ভারত ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যকার প্রথম টি20 ইন্টারন্যাশনাল ছিল, এবং প্রথম টি20 ইন্টারন্যাশনালের সঞ্জু স্যামসনের যে পারফরম্যান্স, পরপর দুটো ম্যাচ, লাস্ট ম্যাচ ছিল বাংলাদেশের এগেনস্টে, যেখানে সে 100 রান করে, এবং কালকে ফার্স্ট ম্যাচ অর্থাৎ সাউথ আফ্রিকার এগেনস্টে, সেখানেও সে কিন্তু 100 করে, অর্থাৎ পরপর দুটো ম্যাচে 2 সেঞ্চুরি সঞ্জু স্যামসনের জন্য। কাল সাউথ আফ্রিকা টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। এটা হচ্ছে সেই গ্রাউন্ড ছিল যেখানে যুবরাজ সিং 2007 সালে 6টা 6 মেরেছিল। তো তার কথা দিয়ে কমেন্ট্রি শুরু হয়েছিল। অভিষেক শর্মা যেহেতু তার মেন্টর ছিল, কিন্তু গ্যারেল কটজিয়া কালকে এসে প্রথম বলেই অভিষেক শর্মার উইকেট তুলে নিয়ে যায়, এবং তারপর থেকে ধীরে ধীরে কোলাপস হতে থাকে, কারণ প্রথমে যায় গ্যারেল কটজিয়ার হাত ধরে আমাদের অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা। এখানেও ঠিক ছিল, তার কিছুক্ষণ পর থেকে 20 ওভারে আমরা 8 উইকেট হারিয়ে ফেলেছি, এবং এইটা দেখে খুশি লেগেছিলো যে কালকে সঞ্জু স্যামসন 107 রান করেছে, এবং সে যেভাবে মেরে যাচ্ছিলো, অর্থাৎ 50 বলে 107 রান করা। টি20 ইন্টারন্যাশনালের হিসাব অনুযায়ী 200 স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করা অনেক ভালো। কালকে যখন সে 74-এ যায়, তখন আমার মনে হয় যে আজকে যেন সঞ্জু স্যামসন 100 রান করে, কারণ এর পরের ম্যাচে সে চান্স পাবে কিনা সেটা নিয়েও সন্দেহ থাকে, মানে অর্থাৎ পরের সিরিজে, কারণ এই ম্যাচটা অর্থাৎ সেকেন্ড টি20 ইন্টারন্যাশনাল সঞ্জু স্যামসন চান্স পাবে, কারণ ধ্রুব জুরেল অস্ট্রেলিয়া ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার এগেনস্টে যে ম্যাচ চলছে সেখানে আছে। ঋষভ পান্ত অস্ট্রেলিয়া চলে গেছে বিজিডির জন্য, সঞ্জু স্যামসন আছে, এবং ঈশান কিষান তো চান্স পায়নি, তো সঞ্জু স্যামসন এই সিরিজটা খেলবে। তো কাল সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে টিম ইন্ডিয়াকে পাঠায়, টসে জিতে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে 202 রান করে 8 উইকেট হারিয়ে, যেখানে সর্বাধিক রান করে সঞ্জু স্যামসন 107, তিলক বর্মা 33 এবং সূর্যকুমার যাদব 21 রান করে। সাউথ আফ্রিকার তরফ থেকে গ্যারেল কটজিয়া 3 উইকেট, মার্কো ইয়ানসেন 1 উইকেট এবং কেশব মহারাজ 1 উইকেট নেয়, অর্থাৎ যে বল করে সে 1 উইকেট করে নিয়ে যায়, টোটাল 8 উইকেটে, যেখানে গ্যারেল কটজিয়া সবচেয়ে উইকেট নেয়। তো এরপর যখন সেকেন্ড ইনিংসে সাউথ আফ্রিকার ব্যাট করার সময় আসে, তো সাউথ আফ্রিকা যে ডিসিশনটা নিয়েছিল সেটা কিন্তু সাউথ আফ্রিকার এগেনস্টে চলে যায়। সাউথ আফ্রিকা কীভাবে বল করার মানে ব্যাট করা ছেড়ে দিয়ে বল করার সিদ্ধান্ত নেয়, এটাই বোঝা যায় না। তারপরে দ্বিতীয় ওভার আসে এইডেন মার্করাম, তৃতীয় ওভার আসে কেশব মহারাজ, তারপরে চতুর্থতম ওভারে গ্যারেল কটজিয়া আসে বল করতে, এবং প্রথম বলে সে উইকেট শিকার করে অভিষেক শর্মা। তো ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকার হয়ে সর্বাধিক রান করে হেনরিক লাসেন 20 বলে 25, গ্যারেল কটজিয়া 23 এবং রায়ান রিকলটন 21 রান করে। টিম ইন্ডিয়ার তরফ থেকে বরুণ চক্রবর্তী 3, রবি বিষ্ণয় 3, আবেশ খান 2 উইকেট নেয়। তো টিম ইন্ডিয়ার কালকে যে পারফরম্যান্স ছিল, টপ লেভেল অর্থাৎ হ্যাটস অফ লেভেলের পারফরম্যান্স ছিল। অস্ট্রেলিয়ার মতোই কিন্তু সাউথ আফ্রিকা কালকে কোলাপস করে। সাউথ আফ্রিকার টার্গেট ছিল 203, সাউথ আফ্রিকা করে 141, 17.5 ওভারেই সাউথ আফ্রিকা 10 উইকেট হারায়, এবং প্রথম টি20 ম্যাচ আমরা কিন্তু জিতে যাই। তো টিম ইন্ডিয়ার এরকম পারফরম্যান্স থাকুক, এরকম আমরা এনজয় করতে থাকি, এটা আমরা চাই। তো পরবর্তী ম্যাচে সাউথ আফ্রিকা কামব্যাক করবে কিনা সেটাও একটা বিষয়। আজ সম্ভবত বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানের সেকেন্ড ওডিআই ম্যাচ আছে, তো দেখা যাক আজকের ম্যাচে কী হয়। ততক্ষণ সুস্থ থেকেও, ভালো থেকো এবং হাসতে থেকো।